Welcome to my channel. Lesson 5 All Summer in a Day. Ray Bradbury. Ray Douglas Bradbury, 1920 to 2012, was one of the most celebrated American fiction writers of the 20th century. He wrote science fiction, fantasy, horror, and mystery stories. আজকে আমরা যে গল্পটা পড়তে চলেছি তার নাম অল সামার ইন এ ডে। লেখকের নাম রে ব্র্যাডবেরি। রে ডগলাস ব্র্যাডবেরি 1920 সালে জন্মেছিলেন আর 2012 সালে তিনি মারা যান। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড আমেরিকান ফিকশন রাইটার্স অফ 20th সেঞ্চুরি। বিংশ শতাব্দীর সবথেকে বিখ্যাত আমেরিকা দেশের একজন গল্প লেখক। তিনি কি লিখতেন? হি রোট সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি, হরর অ্যান্ড মিস্ট্রি স্টোরিজ। তিনি লিখতেন কল্পবিজ্ঞান, সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি এমনি কাল্পনিক গল্প, হরর ভৌতিক গল্প, মিস্ট্রি রহস্য গল্প। His most famous stories are Fahrenheit 451, The Martian Chronicles, The Illustrated Man, and It Came from Outer Space. Many of his works have been adapted into comic books, television shows, and films. তাহলে তার গল্প কি? কিছু বিখ্যাত গল্পের এখানে নাম দেওয়া আছে। ফারেনহাইট 451, মার্সিয়ান ক্রনিকলস মানে মঙ্গল গ্রহের ওপর এই গল্পগুলো রয়েছে। দ্য ইলাস্ট্রেটেড ম্যানও একটি গল্পের নাম। আরেকটি গল্পের নাম ইট কেম ফ্রম আউটার স্পেস, মানে এটা বহির্জগৎ থেকে এসেছে। এগুলো সব সায়েন্স ফিকশন গল্প। রে ব্র্যাডবেরি একজন অত্যন্ত বিখ্যাত এবং শক্তিশালী লেখক। তোমরা খুব ভাগ্যবান যে এই গল্পটা তোমরা স্কুলেই পড়তে পেরে যাচ্ছ। তো বড় হলে তোমরা এই গল্পগুলো পড়বে। ফারেনহাইট 451, মার্সিয়ান ক্রনিকলস। যাদের গল্প পড়ার শখ আছে, ইংরেজিতে গল্প পড়তে পারো, তারা যদি সায়েন্স ফিকশন নিয়ে ইন্টারেস্টেড থাকো তাহলে দেখবে যে সায়েন্স ফিকশন হিস্ট্রিতে রে ব্র্যাডবেরি লেখক একজন মস্ত বড় নাম। তার অনেক লেখা আছে যেগুলো সায়েন্স ফিকশন এর সাহিত্য জগৎকে দিশা পাল্টে দিয়েছিল। দিস টেক্সট ইজ অ্যান এক্সট্রাক্ট ফ্রম আ সায়েন্স ফিকশন which gives us an imaginary account of life on the planet Venus. এই যে গল্পটা আমরা পড়ব সেটা কোথা থেকে নেওয়া হয়েছে না, একটা সায়েন্স ফিকশন গল্প। সেখানে কি দেওয়া হচ্ছে না, একটা ইমাজিনারি অ্যাকাউন্ট অফ লাইফ, জীবনের একটা কথা বলা হচ্ছে। কোথায় না, প্ল্যানেট ভেনাস, শুক্র গ্রহে একটা কাল্পনিক দিনের গল্প বলা হচ্ছে। ইট টাচিংলি ন্যারেটস দ্য কিন এক্সপেকটেশনস অফ দ্য চিলড্রেন অফ ভেনাস হু ইগারলি ওয়েট ফর দ্য সান টু অ্যাপিয়ার আফটার 7 years, বাট অনলি ফর অ্যান আওয়ার। ভেনাস নামে একটি গ্রহে এই গল্পটা আছে যেখানে ভেনাস গ্রহের শিশুরা অপেক্ষা করে আছে যে 7 বছর পর সূর্য উঠবে, কিন্তু মাত্র 1 ঘন্টার জন্য। দ্য ডেভিয়েশন অফ দ্য টেক্সট ফ্রম হোয়াট উই নো অ্যাজ এ সায়েন্টিফিক ফ্যাক্ট অনলি অ্যাডস টু দ্য ইমাজিনেটিভ এলিমেন্ট অফ দ্য টেল। এবার আমরা যে বৈজ্ঞানিক তথ্যগুলো জানি, যে সায়েন্টিফিক ফ্যাক্টগুলো জানি, তার থেকে ডেভিয়েশন মানে সেখান থেকে সরে গিয়ে তিনি কিছু গল্পে
কিছু কথা বা কিছু তথ্য দিয়েছেন, যেটা কি করে না আমাদের কল্প জগৎ মানে আমরা যে চিন্তা শক্তি, কাল্পনিক শক্তি, কাল্পনিক চিন্তা যে করি আমরা, যেটা ভেবে আমরা গল্প লিখি, সেটাকে আরও বর্ধিত করেছে, কল্পনার জগৎ আরও প্রসারিত করেছে। তিনি যে এখানে সায়েন্স থেকে বিজ্ঞান ভিত্তিক তথ্যের অতিরিক্ত যে সমস্ত তথ্য পেশ করেছেন গল্পের মধ্যে। It had been raining for 7 years. 7 বছর ধরে বৃষ্টি হচ্ছিল। Thousands upon thousands of days filled from one end to the other with rain. হাজার দিন ধরে সেই মানে দিনের শুরু থেকে সন্ধে দিন, from one end to the other, কি ছিল না বৃষ্টি মুখর, বৃষ্টি ভরা দিন। Those days were filled with the gush of water and endless showers. প্রচুর জল আর অনন্ত বৃষ্টিপাতের ভর্তি, বৃষ্টিপাত মুখর, বর্ষণ মুখর সেই দিনগুলো ছিল। মানে প্রতিদিন বৃষ্টি হয়ে চলছে, হাজার দিন ধরে, 7 বছর ধরে এক নাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। Heavy storms caused tidal waves to come over the island. প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তার ফলে কি হলো না টাইডাল ওয়েভস, জোয়ার ভাটার যে ঢেউ, সেটা কাম ওভার দ্য আইল্যান্ড, এই দ্বীপের ওপর চলে এসছে, মানে ধুয়ে যাচ্ছে, ঢেউয়ে দ্বীপ ধুয়ে যাচ্ছে। A thousand forests crushed under the rain had grown up 1,000 times to be crushed again. হাজার বনভূমি বৃষ্টির তলায় যেন চাপা পড়ে যাচ্ছে, আর আবার গজিয়ে উঠছে, আবার 1000 বার বৃষ্টির তলায় চাপা পড়ে যাওয়ার জন্যে। This was the way of life forever on planet Venus. প্ল্যানেট ভেনাস গ্রহের এটাই ছিল জীবন যাত্রার নিত্যনৈমিত্তিক ঘটনা। Here was located the schoolroom of the children belonging to men and women who came by rockets from Earth. এখানে কে ছিল না পৃথিবী থেকে যারা রকেটে করে এসেছে মানুষজন, তাদের বাচ্চাদের শিক্ষালয় ছিল, বিদ্যালয়, শিক্ষানিকেতন। They set up a civilization in this raining world. এই বর্ষণমুখর পৃথিবীর মধ্যে তারা একটা সভ্যতা গড়ে তুলেছিল। Ready? Ready. Now? Soon? Will it happen today? Will it? Look, see for yourself. The children in the schoolroom chattered and praised to each other like so many roses. They peered out of the window to look at the hidden sun. It rained. এবার যে স্কুলের মধ্যে বাচ্চারা কথা বলছে, কি কথা বলছে? রেডি, প্রস্তুত, রেডি, তৈরি। নাও, এক্ষুনি, সুন, খুব তাড়াতাড়ি। উইল ইট হ্যাপেন টুডে? উইল ইট? এটা কি আজকেই হবে? আজকেই হবে তো? লুক, সি ফর ইয়োরসেলফ, দেখো, নিজেই দেখো। চিলড্রেন ইন দ্য স্কুল রুম, স্কুলের মধ্যে, বিদ্যালয়ের মধ্যে বাচ্চাগুলো চ্যাটার্ড মানে কথাবার্তা বলছিল, অ্যান্ড প্রেজড টু ইচ আদার লাইক সো মেনি রোজেস। গোলাপকে যেমন একটা গোছায় বেঁধে রাখা হয়, সেরকম বাচ্চাগুলো যেন একসাথে জড়ো হয়েছিল।
They peered out of the window to look at the hidden sun. লুকিয়ে পড়েছে সান, সূর্যকে দেখা যাচ্ছে না, তাই তারা জানলার মধ্যে দিয়ে চেয়ে দেখছে যে কোথায় গেল সূর্যটা। ইট রেইনড, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। ইটস স্টপিং, এই তো বৃষ্টি থেমে যাচ্ছে, বৃষ্টি থেমে যাচ্ছে। দ্য চিলড্রেন ওয়ার অল 9 years old. শিশুদের, ওই বাচ্চাগুলো সবার নাকি 9 বছর বয়স। When the sun came out last time 7 years ago they were too young. 7 বছর আগে যখন সূর্য দেখা গেছিল তারা খুবই ছোট ছিল। They could not recall the sun when it came out for just an hour and showed its face to the stunned world. তারা মনে করতে পারে না কবে সেই সূর্যটা উঠেছিল, যা মাত্র 1 ঘন্টার জন্যে, আর এই অবাক পৃথিবীকে তার মুখটা দেখেই আবার চলে গেল লুকিয়ে। All day yesterday they had read in class about the sun. গতকাল তারা সারা দিন ধরে ক্লাসরুমে সূর্য সম্পর্কে পড়াশোনা করেছে। They learned how like a lemon it was and how hot. They had written small stories, essays or poems about it. তারা কি শিখেছে না কীরকম এটা লেবুর মতো দেখতে আর কীরকম গরম ছিল এটা, কতটা গরম সূর্য, কতটা উত্তপ্ত। তারা এটা সম্পর্কে অনেক গল্প, প্রবন্ধ আর কবিতা লিখেছে। I think the sun is a flower that blooms for just 1 hour. আমার মনে হয় সূর্য হলো একটা ফুল যেটা 1 ঘন্টার জন্য ফুটে থাকে। That was yesterday. Today it is at this moment. The rain was slackening. The children gathered at the great thick windows. That was yesterday. মানে তারা কালকে সেইটা লিখেছিল। I think the sun is a flower that blooms just for an hour. Today, আজকে, at this moment, এই মুহূর্তে, the rain was slackening. বৃষ্টি কমে আসছিল, ধরে আসছিল। The children gathered at the great thick window. বড় জানালার ধারে সব বাচ্চাগুলো গিয়ে জড়ো হয়েছিল। Where is our teacher? আমাদের শিক্ষক কোথায়? She will be back. তিনি ফিরে আসবেন শিগগিরই। She must hurry or she will miss it. তিনি তো আসবেনই খুব তাড়াতাড়ি, নাহলে তিনি তো মিস করে যাবেন, তিনি সূর্যকে দেখতেই পাবেন না। The rain slackened still more. বৃষ্টি আরও কমছে। Slackened. The children were eager to see the sun. বাচ্চাগুলো সূর্য দেখার জন্য খুব উদগ্রীব হয়ে আছে। They had been on Venus all their lives. সারা জীবন ধরে তারা এই গ্রহেই আছে। They had been only 2 years old when the sun last time came out. মাত্র 2 বছর বয়স ছিল যখন শেষবার সূর্য উঠেছিল। They had long since forgotten the color and the heat of how it really was. তারা এটার রং কীরকম ছিল, কেমন উত্তাপ দিত সেই সূর্য, সব তারা ভুলে গেছে। They played in the echoing tunnels of the underground city and sang of summer and the sun. তারা কোথায় খেলতো না, আন্ডারগ্রাউন্ড সিটি, মাটির তলায় একটা শহর আছে, তার মধ্যে অনেক টানেল আছে, সুড়ঙ্গ, তার ভেতর তারা খেলতো। একোয়িং টানেল মানে যেখানে প্রতিধ্বনিত হয়, সেই সুড়ঙ্গের মধ্যে কথা বললে প্রতিধ্বনিত হচ্ছে, সেই রকম একটা সুড়ঙ্গের মধ্যে তারা খেলতো। সেটা কোথায় না, একটা মাটির তলায় পাতালপুরী বা মাটির তলার শহর।
আর তারা কী করতো, অ্যান্ড স্যাং অফ সামার অ্যান্ড দ্য সান, আর গ্রীষ্ম আর সূর্যের সম্পর্কে তারা গান গাইতো। দ্য রেন স্টপড, বৃষ্টি থেমে গেছে। ইট ওয়াজ অ্যাজ ইফ আ হ্যারিকেন হ্যাড লস্ট ইটস সাউন্ড, এটা কীরকম মনে হচ্ছে না, যেন হ্যারিকেন ঝড় তার সমস্ত শব্দ হারিয়ে ফেলেছে, নিস্তব্ধ হয়ে গেছে, যেন একটা ঝড়, এরকমভাবে বৃষ্টিটা থেমে গেছে। দেয়ার ওয়ার নো মোশনস অর ট্রেমার বাট পিস, আর কোনো কোথাও কোনো কেউ নড়ছে না, কিছু কাঁপছে না, এই বৃষ্টি পড়লে যেরকম হয় চারিদিক সেরকম কিছুই হচ্ছে না, চারিদিকে যেন শান্তি নেমে এসেছে। দ্য ওয়ার্ল্ড গ্রাউন্ডেড টু আ স্ট্যান্ড স্টিল, সমস্ত পৃথিবী নিশ্চুপ হয়ে স্ট্যান্ড স্টিল মানে একদম নিথর হয়ে দাঁড়িয়ে পড়েছে। দ্য সাইলেন্স ওয়াজ সো ইমেন্স ওয়ান উড ফিল অ্যাজ ইফ দ্য ইয়ার্স হ্যাড বিন স্টাফড, এত নিশ্চুপ নৈঃশব্দ হয়ে গেছে, এত প্রগাঢ় নিস্তব্ধতা, যেন সবার কানে তুলো গুজে দেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছে। দ্য চিলড্রেন পুট দেয়ার হ্যান্ডস টু দেয়ার ইয়ার্স, বাচ্চারা সবাই তাদের কানে হাত চাপা দিল। দে স্টুড অ্যাপার্ট, তারা একে অপরের থেকে দূরে সরে দাঁড়ালো। দ্য ডোর স্লিড ব্যাক, দরজাটা খুলে গেল। দ্য স্মেল অফ দ্য সাইলেন্ট ওয়েটিং ওয়ার্ল্ড কেম টু দেম, নিস্তব্ধতার গন্ধ যেন তাদের নাকে এসে লাগলো। দ্য সান কেম আউট, সূর্য উদিত হলো। ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ অ্যান্ড ইট ওয়াজ ভেরি লার্জ। The sky around it was blazing blue. The jungle burned with sunlight. The children, released from their spell, rushed out yelling into the summertime. সূর্য ওঠার পর কি হলো না, ইট ওয়াজ দ্য কালার অফ ফ্লেমিং ব্রোঞ্জ, একদম জ্বলন্ত ব্রোঞ্জের মতো সূর্যের রং ছিল। ইট ওয়াজ ভেরি লার্জ, আর প্রকাণ্ড সূর্য। দ্য স্কাই অ্যারাউন্ড ইট, সূর্যের চারিদিকে যে আকাশটা ছিল, ওয়াজ ব্লেজিং ব্লু, যেন চকচকে জ্বলন্ত নীল। দ্য জঙ্গল বার্নড উইথ সানলাইট, সমস্ত জঙ্গল জুড়ে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে। দ্য চিলড্রেন রিলিজড ফ্রম দেয়ার স্পেল, তারা ওই নিস্তব্ধতার মধ্যে চুপ করে দাঁড়িয়েছিল মন্ত্রমুগ্ধের মতো, সেই মন্ত্রমুগ্ধতা কেটে গেল যখনই সূর্য উঠেছে। রাজড আউট, বেরিয়ে পড়ল তারা, ইয়েলিং, চিৎকার করতে করতে, ইনটু দ্য সামার টাইম, এই তাদের গরমের সময়। নাও ডোন্ট ইউ গো টু ফার, দেয়ার টিচার called after them. You have only an hour, you know. এবার তোমরা বেশি দূরে যেও না কিন্তু, তাদের শিক্ষক তাদের পেছনে চেঁচিয়ে উঠলেন। আর তোমাদের কাছে মাত্র 1 ঘন্টাই সময় আছে, জানো তো। The children were running and turning up their faces to the sky to feel the warm sun on their cheeks. শিশুরা দৌড়চ্ছিল আর তাদের আকাশের দিকে মুখ করে মুখে গালে সূর্যের উত্তাপ নিচ্ছিল। They took off their jackets and let the sun warm their arms. তারা জ্যাকেটগুলো খুলে ফেললো আর তাদের হাত পা সূর্যের আলোয় সূর্যের উত্তাপে সেঁকে নিতে লাগলো। Oh, it's better than lamp lights, isn't it? ওই ল্যাম্পের আলোগুলোর থেকে এটা খুব ভালো, তাই না? এটা অনেক বেশি ভালো, তাই না? মাচ মাচ বেটার, হ্যাঁ, অনেক অনেক বেশি ভালো। দে স্টপড রানিং অ্যান্ড স্টুড ইন দ্য গ্রেট জাঙ্গল দ্যাট কভার্ড ভেনাস। তারা দৌড়ানো থামিয়ে দিল আর একটা যে বিশাল জঙ্গল গোটা ভেনাস গ্রহকে ঢেকে রেখেছে
তার ভেতরে গিয়ে দাঁড়ালো। দ্য জঙ্গল গ্রিউ অ্যান্ড নেভার স্টপড গ্রোয়িং। জঙ্গল বেড়েই চলেছে, কোনোদিন থামেনি। দ্য জঙ্গল হ্যাড স্পেন্ট ইয়ার্স উইদাউট দ্য সান। সূর্য ছাড়াই জঙ্গল এতদিন ধরে দাঁড়িয়ে আছে। ইট ওয়াজ দ্য কালার অফ রাবার, অ্যাশ অ্যান্ড ইঙ্ক। জঙ্গলের কালার কীরকম, রং কীরকম ছিল? রাবার, ছাই আর কালির মতো। কারণ তাদের কোনো সূর্য ছিল না, সূর্য ছাড়াই সেই জঙ্গল দাঁড়িয়েছিল। দ্য চিলড্রেন লে আউট লাফিং অন দ্য জঙ্গল ম্যাট্রেস। জঙ্গলের যে বনভূমি, সেই বনভূমির ওপর শিশুরা, বাচ্চারা হাসতে হাসতে গড়িয়ে পড়ল, শুয়ে পড়ল। দে র্যান অ্যামাং ট্রিজ। গাছের ফাঁক দিয়ে তারা এদিক ওদিক দৌড়তে লাগলো। দে স্লিপড অ্যান্ড ফেল। তারপর তারা হড়কে পড়ে গেল। দে পুশড ইচ আদার অ্যান্ড প্লেড হাইড অ্যান্ড সিক। তারা একে অপরকে ঠেলাঠেলি করতে লাগলো, লুকোচুরি খেলতে লাগলো। মোস্ট অফ অল দে স্কুইন্টেড অ্যাট দ্য সান আনটিল টিয়ার্স র্যান ডাউন দেয়ার ফেসেস। কিন্তু তাদের মোস্ট অফ অল মানে তাদের বেশিরভাগ শিশুরাই সূর্যের দিকে চোখ ছোট করে তাকিয়ে, স্কুইন্টেড মানে চোখ ছোট করে তাকিয়ে আছে, যতক্ষণ না তাদের চোখ থেকে জল বেরিয়ে গোটা মুখে হয়ে যায়। সূর্যের দিকে তো বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। তারা সূর্যের দিকে তাকিয়ে থাকার চেষ্টা করতে লাগলো, কিন্তু তাদের চোখ দিয়ে জল কাটতে লাগলো। They breathed out the fresh air. They breathed the fresh air and listened to the silence which held them in a blessed sea of no sound. তারা they breathed the fresh air. তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে লাগলো। তারা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে লাগলো। and listen to the silence which held them in a blessed sea of no sound. listen to the silence মানে যে নিস্তব্ধতা চারিদিকে ছড়িয়েছিল তাদের দিকে, সেই যেন নৈঃশব্দের সমুদ্র, সেই নৈঃশব্দ কান পেতে শুনতে লাগলো। They looked at everything and savored everything. তারা চারিদিক তাকাতে লাগলো চারিদিকে, আর সেভার্ড মানে সেইটা যেন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতে লাগলো। Then wildly, like animals escaped from their caves, they ran and ran, shouting in circles. They ran for an hour and did not stop running. তারপরে তারা বন্য পশু যারা এক্ষুনি গুহা থেকে ছাড়া পেয়েছে সেই রকমভাবে দৌড়তে লাগলো, দৌড়েই যেতে লাগলো, চিৎকার করতে লাগলো, গোল গোল করে ঘুরতে লাগলো। তারপরে তারা 1 ঘন্টা ধরে কোথাও না থেমে দৌড়ে যেতে লাগলো। অ্যান্ড দেন, আর তারপর, ইন দ্য মিডস অফ দেয়ার রানিং, তাদের দৌড়ানোর মাঝখানেই, ওয়ান অফ দ্য গার্লস ওয়েলড, একটা মেয়ে চিৎকার করে উঠল। এভরিওয়ান স্টপড, সবাই দাঁড়িয়ে পড়ল, থেমে গেল সবাই। দ্য গার্ল স্ট্যান্ডিং ইন দ্য ওপেন হেল্ড আউট হার হ্যান্ড। সেই মেয়েটি খোলা একটা উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়েছিল, আর তার হাত বের করে সে কিছু দেখাচ্ছিল। হেল্ড আউট হার হ্যান্ড। ওহ লুক লুক, সি সেড ট্রেমব্লিং। ওই দেখো, সে কাঁপতে কাঁপতে বলল। দ্য চিলড্রেন গ্যাদার্ড স্লোলি টু লুক অ্যাট হার ওপেন্ড পাম। সবাই বাচ্চারা তাকে ঘিরে ধরে তার দেখতে লাগলো তার খোলা হাতের দিকে। ইন দ্য সেন্টার অফ ইট ওয়াজ এ সিঙ্গেল লার্জ রেনড্রপ। তার হাতের মাঝখানে, তালুর মাঝখানে 1 ফোঁটা বৃষ্টি পড়েছে।
The girl began to cry, looking at it. The children glanced quickly at the sky. মেয়েটি কাঁদতে লাগলো ওই বৃষ্টির ফোঁটার দিকে তাকিয়ে, আর বাচ্চারা তাড়াতাড়ি আকাশের দিকে তাকালো। A few cold drops fell on their noses and their cheeks and their mouths. ঠান্ডা ফোঁটা বৃষ্টির পড়তে লাগলো তাদের নাকে, মুখে, গালে। The sun faded behind a cloud of mist. কুয়াশার একটা মেঘের ভেতর, একটা ধোঁয়াটে মেঘের ভেতর সূর্য লুকিয়ে গেছে। A cool wind blew around them. একটা ঠান্ডা শীতল হাওয়া তাদের চারিদিকে বইতে লাগলো। They turned and slowly walked towards their underground houses. তারা আবার ঘুরে তাদের মাটির তলার যে ঘর তার দিকে হাঁটতে লাগলো, আস্তে আস্তে ফিরে আসতে লাগলো তারা। Their smiles had vanished. তাদের মুখ থেকে সব হাসি উধাও হয়ে গেল। A boom of thunder startled them. হঠাৎ একটা বাজ পড়লো আর তারা সব চমকে গেল। They tumbled upon each other and ran. ওহ ওহ, তারা একে অপরের ওপর গড়িয়ে পড়লো আর দৌড়তে লাগলো। Lightning struck all around them. তাদের চারিদিকে বাজ পড়তে লাগলো। The sky darkened into midnight in a flash. এক মুহূর্তের মধ্যে গোটা আকাশটা কালো হয়ে গেল, যেন মাঝরাত। The children stood at the doorway to the underground houses until it was raining hard. The children stood on the doorway. তাদের যতক্ষণ না বৃষ্টি খুব জোরে পড়তে লাগলো ততক্ষণে তারা তাদের মাটির তলার বাড়িতে দরজায় গিয়ে দাঁড়িয়ে পড়েছে। Then they closed the doors and heard the gigantic sound of the rain falling everywhere. তারপর তারা দরজাটা বন্ধ করে দিল আর সেই বীভৎস শব্দ শুনতে লাগলো, চারিদিকে শুধু বৃষ্টি আর বৃষ্টি। Will it be 7 more years before the sun comes out again? আবার কি সূর্য আসতে 7 বছর দেরি হবে? 7 বছর পর আবার সূর্য উঠবে? সূর্য কি আবার 7 বছর পর উঠবে? Yes, হ্যাঁ। With pale faces, they looked out of the window at the world that was raining now, raining and raining steadily. With pale faces, বিবর্ণ মুখে তারা জানলার বাইরে তাকালো সেই পৃথিবীর দিকে যেখানে এখন শুধু বৃষ্টি আর বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো এটা একটা কল্পবিজ্ঞানের গল্প, কারণ সায়েন্টিফিক তথ্যতে এরকম আমাদের তো গ্রহ ভেনাসে এরকম 7 বছর পর সূর্য উদয় হয় না। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময় পরে সূর্য আসে আর সূর্য অস্ত যায়, কিন্তু 7 বছর পর একবার সূর্য 1 ঘন্টার জন্য সূর্য দেখা দেবে, এই যে জিনিসটা কল্পনা করেছেন লেখক, এটাই হচ্ছে আমাদের একটা অন্যরকম গল্পের স্বাদ এনে দেয়। তো এখানেই গল্পটা শেষ হলো। এবার আমরা কিছু কোশ্চেন দেখে নিই। Exercise 1. Men and women came from the earth to Venus by rockets. রকেটে করে এসেছিল। The children learned that the sun was like an lemon. সূর্যের আকার একটা লেবুর মতো। The children had long forgotten the color of sun. When the children felt warm in the sun, they took off their jackets. The children came to know that the sun would come after 7 years.
Exercise 2. How did the heavy storms affect the island of Venus? হেভি স্টর্মের ফলে হেভি টাইডাল ওয়েভ যেগুলো ভেনাসের ওই আইল্যান্ডের উপর উঠে যেত। হোয়াট ডিড দ্য চিলড্রেন রাইট অ্যাবাউট দ্য সান? কী কী লিখেছিল? গল্প, স্টোরিজ, এসেজ আর পোয়েমস এগুলো লিখেছিল। হোয়ার ডিড দ্য চিলড্রেন প্লে? তারা কোথায় খেলতো? না সেই ইকোয়িং টানেল অফ দেয়ার আন্ডারগ্রাউন্ড সিটি। হাউ ডিড দ্য জঙ্গল ইন দ্য ভেনাস লুক? ভেনাসের জঙ্গল কীরকম দেখতে ছিল? এই জঙ্গলটা কীরকম দেখতে ছিল? না কালার অফ রাবার, অ্যাশ আর ইঙ্ক এরকম দেখতে ছিল। হোয়াই ওয়ার দ্য চিলড্রেন ইগার টু সি দ্য সান? কেন তারা সানকে দেখার জন্য এত আগ্রহী ছিল? কারণ সান 7 বছর পর উঠছে, তাই জন্য। হোয়াট ডিড দ্য চিলড্রেন ডু ইমিডিয়েটলি আফটার দ্য রেন স্টপড? না ইমিডিয়েটলি আফটার রেন স্টপ তখন তারা কি করলো? না সূর্য উঠলো, সূর্য ওঠার পরে তারা কি করলো? না রাজড আউট ইয়েলিং ইনটু দ্য সামার টাইম। দে রাজড আউট ইয়েলিং। Why do you think that the children were feeling unhappy when it started raining again? They will not see the sun for again 7 years. That's why they are unhappy. They did not like the rain. They liked the warmth of sun because it was better than the light, lamp light. এবার আমরা একটু গ্রামার দেখে নিই। গ্রামারে আজকে কি আছে? প্রথমে দেওয়া আছে দুটো সেট অফ সেন্টেন্সেস, আবার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দেওয়া আছে। এবার বলেছে যে সিম্পল কমপ্লেক্স কি কি আছে উদাহরণটা একটু দেখে নিই। প্রথমে আছে আ কুল উইন্ড ব্লো অ্যারাউন্ড দেম, আর তাকে ট্রান্সফার করেছে কি? না এটা সিম্পল সেন্টেন্স। A wind that was cool blew around them. হয়ে গেল কমপ্লেক্স সেন্টেন্স। When the sun came out last 7 years ago, they were too young. এটা কমপ্লেক্স সেন্টেন্স আছে। The sun came out last 7 years ago and they were too young. তাই কমপ্লেক্স থেকে হয়ে গেল কম্পাউন্ড। They took off their jackets and let the sun warm their arms. Taking off their jackets, they let the sun warm their arms. তাহলে প্রথমে ছিল কম্পাউন্ড সেন্টেন্স, তারপরে হয়ে গেল সিম্পল সেন্টেন্স। তাহলে এটাই বোঝাতে চেয়েছে যে এক ধরনের সেন্টেন্স থেকে অন্য ধরনের সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। ঠিক আছে, এবার এখানে কিছু কিছু রুল দেওয়া আছে। কীরকম? একটু হেল্প করার জন্য একটা সিম্পল থেকে কমপ্লেক্স কীভাবে করা যাবে? না এক্সপ্যান্ডিং আ ওয়ার্ড অর ফ্রেজ, একটা ওয়ার্ড বা ফ্রেজকে একটা সাবঅর্ডিনেট ক্লজে পরিবর্তন করে। একটা সিম্পলকে কম্পাউন্ডে কীভাবে পরিবর্তন করব? না বাই এক্সপ্যান্ডিং এ ওয়ার্ড অর ফ্রেজ ইনটু দুটো মেন ক্লজে, যাতে কনজাংশন দিয়ে যোগ করব, তাহলে কম্পাউন্ড হবে। এই কমপ্লেক্স সেন্টেন্সকে এবার সিম্পল সেন্টেন্সে কি করব? না বাই কন্ট্রাক্টিং দ্য সাবঅর্ডিনেট ক্লজ ইনটু ওয়ার্ডস অর ফ্রেজেস। একটা সাবঅর্ডিনেট ক্লজকে ছোট করে একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে বা ফ্রেজ দিয়ে তার বদলে ইউজ করে আমরা ওটাকে করতে পারি। একটা কমপ্লেক্সকে কম্পাউন্ড কীভাবে করব? না সাবঅর্ডিনেট ক্লজকে একটা মেন ক্লজ আর অনেকগুলো মেন ক্লজ করব, আর তাদের একটা কনজাংশন দিয়ে যোগ করতে হবে, তাহলে সেন্টেন্স অনেকগুলো মেন ক্লজ হয়ে যাবে। না এখানে বলছে কম্পাউন্ড থেকে সিম্পল অথবা কমপ্লেক্স
এইভাবে বিভিন্ন রকম উপায়ে করা যেতে পারে। এবার আমরা এক্সারসাইজ 4-এ কি দেখছি। এখানে বলছে আই হ্যাভ এ ব্লু পেন। তাহলে একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে আই হ্যাভ এ পেন which is blue in color বা which is blue. Seeing a snake, the boy shouted. এবার এটা সিম্পল সেন্টেন্স আছে, কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে। The boy saw a snake and the boy shouted. The boy saw a snake and shouted. I know a man who is very wise. তাহলে এটা কমপ্লেক্স আছে, সিম্পল করতে গেলে I know a wise man. The girl who is dancing on the stage is my sister. তাহলে এটাকে কি করবে, কমপ্লেক্সে আছে, এটাকে কম্পাউন্ড করতে বলেছে। The girl is dancing on the stage and she is my sister. হয়ে গেল। I met my friend and told her about an incident. এটা কম্পাউন্ডে আছে, সিম্পল করতে হবে। I met my friend to tell her about an incident. The sky was overcast but it did not rain. এটা আছে কম্পাউন্ডে, তাহলে কমপ্লেক্সে করতে হবে। Though the sky was overcast, it did not rain. এবার আবার লেটার রাইটিং চলে এসছে। এই সমস্ত লেটার রাইটিংগুলো তোমরা কমেন্ট করলে আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। এক্সারসাইজ 5-এও একই। তাহলে আজকের মতো লেসন শেষ। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করে জানিও, অবশ্যই রিপ্লাই দেব। থ্যাংক ইউ ফর জয়েনিং মাই লেকচার। পরে আরও অনেক বাকি চ্যাপ্টারগুলো আসবে। থ্যাংক ইউ অ্যাগেন।